ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী আদায় হচ্ছে ঈদুল আজহার নামাজ। বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন শফিকুল আলম, খুলনা থেকে তানজিম আহমেদ, বরিশাল থেকে অপূর্ব উপু ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আউয়াল। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে শফিকুল আলমের কাছে। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে এখন থেকে ঠিক 10 মিনিট আগে প্রথম এবং প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর ওয়াসা যে মাঠ রয়েছে সেখানে এখানে 10 থেকে 15 হাজারের বেশি মুসল্লি জমায়েত হয়েছে, কারণ চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদ জামাত হচ্ছে এটি জমিয়তুল ফালাহ মসজিদে। এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য সামিয়ানা টাঙ্গানো হয়েছে পুরো মাঠ জুড়ে। তবে এখানে এই মাঠে বিশেষত্ব হচ্ছে এখানে যে চট্টগ্রামের যারা মেয়র সহ যা মন্ত্রী যা এমপি যারা কিন্তু নামাজ আদায় করেন, আমরা এই মুহূর্তে কিন্তু সেই মঞ্চের সামনে 3 জন মেয়রকে দেখতে পাচ্ছি। একজন হচ্ছে প্রথম মেয়র সাবেক মাহমুদুল হক এবং দ্বিতীয় মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি রয়েছে ডাক্তার শাহাদাত হোসেন বর্তমান মেয়র। এবং এখানে আমরা চট্টগ্রামের যে 3 জন সাংসদকেও দেখতে পাচ্ছি, এবং একজন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আমরা দেখতে পাচ্ছি, এবং চট্টগ্রাম 9 আসনের সাংসদ আবু সুফিয়ান এবং কে দেখতে পাচ্ছি আমরা, এবং চট্টগ্রাম 10 আসনের সাংসদকে আমরা দেখতে পাচ্ছি। তো এইটি হচ্ছে চট্টগ্রামের প্রথম এবং প্রধান ঈদ জামাত, এবং ঠিক 8টায় অর্থাৎ সকাল 8টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এই চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মাঠে। এখন ক্যাম্প করার জন্য কিন্তু এই যে মুসল্লিরা সবাই দাঁড়িয়ে আছেন, এবং সবাই দাঁড়িয়ে কিন্তু ক্যাম্পে অংশ নিয়েছেন। আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে কিছুক্ষণ পর কিন্তু দ্বিতীয় ঈদের জামাত এই মাঠে অনুষ্ঠিত হবে সকাল 8টায়। তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে কিন্তু ঈদ জামাত অনুষ্ঠিত হবে, এবং বিশেষ করে 9টি মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এবং এই ঈদ জামাতকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মজুত করা হয়েছে, এবং এই প্রবেশ মুখে কিন্তু বিভিন্ন তল্লাশি করা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনাতে। গতকালকে কিন্তু এখানে ডগ স্কোয়াড দিয়ে পুলিশ এবং রবের ডগ স্কোয়াড দিয়ে বিভিন্ন তল্লাশি চালানো হয়েছিল গতকাল। এই মুহূর্তে আমরা কিন্তু যে ক্যাম্পে যারা অংশ নিয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করি। কিছুক্ষণ পর কিন্তু এখানে মোনাজাত হবে। এখন আমরা এখানে চট্টগ্রাম মহানগরের জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে আমরা আসলে দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা হয় চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঈদ জামাত সেটি হচ্ছে নগরীর জমিয়তুল ফালাহ মাঠে এই মুহূর্তে সেই ঈদ জামাতটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে 10 থেকে 15 হাজারের বেশি মুসল্লিরা কিন্তু এই ঈদ জামাতে অংশ নিয়েছেন, এবং তারা এই কিছুক্ষণ পরে মুনাজাত শেষে ঈদ জামাত শেষ হবে। এরপরে দ্বিতীয় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে নগরীর এই মাঠে, এবং মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে ঠিক 2টার পর থেকে বর্জ্য ব্যবস্থাপনা শুরু হবে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে। তো আমরা এই মুহূর্তে দেখছি এখানে বলা যায় 10 থেকে 15 হাজারের বেশি মুসল্লি এই ঈদ জামাতে অংশ নিয়েছেন। নগরীর সবচেয়ে বড় ঈদ জামাত এই জমিয়তুল ফালাহ মসজিদে। তো সবকিছু মিলিয়ে যেটি এই মুহূর্তে আমরা যেটি বলতে পারি, আর ঠিক 40 মিনিট পর আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে জমিয়তুল ফালাহ মসজিদে যেই খতিব আছেন তিনি কিন্তু নামাজ আদায় করবেন। প্রথম নামাজের পর যে কিয়ামের পর তারা একটি দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হবে। সে মোনাজাতের জন্য নগরবাসীর জন্য দোয়া চাওয়া হবে, বিশ্ব মুসলমানদের জন্য দোয়া হবে, দেশের মানুষের জন্য দোয়া করা হবে, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেখানে মোনাজাত করা হবে। এই মুহূর্তে আমরা দেখছি তারা মুসল্লিরা মাঠে বসেছেন এবং মোনাজাতে অংশ নিয়েছেন, এবং আমরা সেই মোনাজাতকে মুহূর্তে দেখানোর চেষ্টা করি। আমরা যেই মুসল্লিরা রয়েছে তারা কিন্তু মোনাজাতে অংশ নিয়েছেন, এবং মোনাজাত শেষ হওয়ার পরই কিন্তু আরও
যে দ্বিতীয় যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ঠিক সকাল 8টায়, সেটির জন্য কিন্তু বাইরে যারা দাঁড়িয়ে আছে মুসল্লিরা, তারা এসে এই এই ঈদুল জামিয়াতুল ফালাহ মাঠে তারা আসবেন, এসে দ্বিতীয় নামাজ আদায় করবেন। এই প্রথম জামাতে আমরা যেটি বলছি, আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি। প্রথম জামাতে কিন্তু অংশ নিয়েছেন 3 জন সাবেক সিটি মেয়র এবং একজন প্রতিমন্ত্রী এবং 3 থেকে 4 জনের বেশি চট্টগ্রামে যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছেন। চট্টগ্রামের প্রথম যে সিটি মেয়র মাহমুদুল হক, তাকে আমরা দেখছি এবং পাশাপাশি মীর নাসির, তিনিও কিন্তু চট্টগ্রামের সাবেক মেয়র ছিলেন এবং এই মুহূর্তে চট্টগ্রামের বর্তমান যে মেয়র রয়েছে ডাক্তার শাহাদাত হোসেন, তিনিও কিন্তু সেই মোনাজাতে অংশ নিয়েছেন এবং সেখানে বিএনপির জাতীয় পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন, জামায়াত ইসলামের নেতাকর্মীরা রয়েছেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি। এবং সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে আকর্ষণীয় যে ঈদ জামাত বলা হয়, অর্থাৎ যেখানে সবাই অংশগ্রহণ করেন এবং কাকডাকা ভোর থেকে কিন্তু নগরীর বিভিন্ন এলাকা থেকে আমরা একটু মেয়রদেরকে দেখানোর চেষ্টা করি। 3 জন যে মেয়র রয়েছেন, কাকডাকা ভোর থেকে কি নগরীর বিভিন্ন জায়গা থেকে, নগরী থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন এবং মুসল্লিরা এসে কিন্তু মোনাজাতে অংশ নিয়েছেন। তো সবকিছু মিলে যেটি বলা যায়, প্রথম ঈদ জামাত শেষ হয়েছে, মোনাজাত হচ্ছে, দ্বিতীয় ঈদ জামাত ঠিক সকাল 8টায় শুরু হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছে তানজিমের কাছে। গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খুলনার মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আজহার যে নামাজ সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে খুলনা কেন্দ্রীয় শিরোমণি যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, সেখানে আমরা রয়েছি। এখানে আমরা সকাল থেকেই আসলে মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা, তারা যে গোসল করে উত্তম পোশাক পরিধান করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষ ঈদগাহগুলোতে আসছেন এবং এই সাথে তারা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। খুলনার যদি বিষয় জানিয়ে রাখতে চাই, খুলনায় যে শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এখানে কিছুক্ষণ আগে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এসে উপস্থিত হয়েছেন। তিনি এই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। একই সাথে খুলনায় যে প্রধান ঈদের নামাজ, এটি টাউন মসজিদে সকাল 7টায় অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে আসলে সেখানে সকাল 8টা এবং 9টায় আরও 2টি ঈদের নামাজ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খুলনার যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, খুলনা সার্কিট হাউস ময়দান, এখানে আসলে প্রতি বছর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হলেও এবছর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকালকে এখান থেকে আসলে টাউন মসজিদে নামাজ স্থানান্তরিত করা হয়। একই সাথে এই যে ঈদের জামাত, এই জামাতের মাধ্যমে এর নামাজ শেষ হওয়ার পরেই যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা পশু কুরবানি করবেন। এর জন্য আসলে নগরীর বিভিন্ন স্থান প্রস্তুত রাখা হয়েছে। খুলনা নগরীর যে সিটি কর্পোরেশন 31টি ওয়ার্ড সহ 4 শতাধিক স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে। একই সাথে জেলা জুড়ে 1000-এর বেশি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং এরপরেই যে পশু কোরবানির বিষয়টি রয়েছে, সেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করবেন এবং এই পশু কোরবানির পরপরই যেন নগরীকে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়, সেজন্য 140টি স্থান প্রস্তুতি রাখা হয়েছে। একই সাথে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন থেকে স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে আসলে যেন ঈদুল আজহার যে উৎসব সেটি পূর্ণাঙ্গভাবে উদযাপিত করা যায় সে বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছেন। একই সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন, পুরো নগরীকে কিন্তু নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এর মধ্য দিয়ে আসলে কোরবানির যে মহত্ব সেটি প্রকাশ পাচ্ছে। আমরা দেখেছি মসজিদে যারা ইমাম সাহেব রয়েছেন তারা বয়ানের মাধ্যমে তুলে ধরছেন কোরবানির মহত্ব থেকে শুরু করে এই দিনটির যে তাৎপর্য সেটি, এবং আমরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আসলে দলে দলে এখানে যে ঈদগাহ ময়দান রয়েছে সেখানে আসছেন। এখানে শিরোমণি যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এখানে 7:30 মিনিটের যে নামাজ সেটি অনুষ্ঠিত হবে এবং এরপরেই আসলে মুসল্লিরা তাদের যে নিজ নিজ গন্তব্যে ফিরবেন এবং পশু কোরবানির মাধ্যমে তারা তাদের যে আল্লাহর কাছে নিজেদের
যে আত্মসমর্পণ সেটি তারা করবেন। এর মাধ্যমে আমরা দেখেছি যে উত্তম পোশাক সহ নতুন নতুন পোশাক পরিধান করে শিশুরা, বৃদ্ধরা, তরুণরা তারা এখানে এসেছেন এবং তাদের মধ্যে এক ধরনের যে আনন্দ, ঈদের যে আনন্দ সেটি আমরা লক্ষ্য করেছি এবং সবাই আসলে এক ধরনের উৎফুল্ল চিত্তে এসেছেন। যদিও গতকালকে আবহাওয়ার কারণে মনে হয়েছিল যে সকাল থেকে বৃষ্টি হতে পারে, যে একটা শঙ্কা ছিল, সেটি আসলে এই মুহূর্তে নেই। রৌদ্র ঝলমলে একটি দিন আসলে এবং এর ফলে কিন্তু মানুষের মধ্যে আনন্দ এটি আসলে বাড়তি মাত্রা পেয়েছে। অর্থাৎ তাদের যে বৃষ্টি বা এর কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে না, এরপর সুন্দরভাবেই তারা কোরবানি পালন করতে পারবেন বলে প্রত্যাশা করেছেন। আমরা আসলে অনেকের সাথে কথা বলেছি, শিশুদের মধ্যে যে উৎসাহ, ঈদের যে আনন্দ, এই নামাজ পড়েই বাড়িতে ফিরে তারা যে পশুটি কোরবানি করবেন, সে গরু, ছাগল, যার যে ধরনের সামর্থ্য আছে তার মাধ্যমে কিন্তু তারা আসলে তাদের যে ধর্মীয় রীতিনীতি সেটি পালন করবেন। একই সাথে উৎসবের যে আমেজ বলতে হবে, প্রতিটি বাড়িতে সেমাই সহ বিভিন্ন খাবারের যে ব্যবস্থা রাখা হয়েছে সেটি তারা অতিথিদের বাড়িতে যাবেন, একজনের পর জনের বাড়িতে, এবং এর মাধ্যমে কিন্তু যে সাম্য এবং সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ সেটি আসলে আরও বেশি প্রতিষ্ঠিত হবে। আমরা যারা এখানে বয়ান করেছেন, যারা কথা বলেছেন, তাদের কাছ থেকে আসলে তারা আহ্বান রাখছেন যে কোরবানি যে শুধু পশু কোরবানি নয়, এর মাধ্যমে তারা তাদেরকে আসলে তাদের যে বিভিন্ন সামনের দিনগুলো যেন ভালো কাটে, অনাগত দিনগুলো যেন ভালোভাবে তারা কাটাতে পারেন সেই প্রত্যাশার কথাও তারা বলেছেন। তো খুলনায় বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অনুষ্ঠিত এবং প্রস্তুতির খবর আমার কাছে এই ছিল। সর্বশেষে আমরা একটু যেতে চাই বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব। পবিত্র ঈদুল আজহার সাত সকালে এই মুহূর্তে দেশ জুড়েই চলছে ঈদের নামাজ আদায় পর্ব। আমি আছি বরিশালে রয়েছে, বরিশালের গৌরনদী উপজেলায় রয়েছি, প্রত্যন্ত একটি গ্রামে এসেছি। আমরা শহরের ঈদের প্রধান জামাত যেমনি দেখাচ্ছি, সেই সাথে সাথে প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে মানুষের ঈদ আনন্দ, ঈদ আয়োজন দেখানোর চেষ্টা করছি। রয়েছি প্রত্যন্ত একটি গ্রাম, গৌরনদী উপজেলার শরিকলে রয়েছে। শরিকলের ঈদগাহ ময়দানে এখানে ঈদের নামাজ আদায়ের আগে ঠিক খুতবা বয়ান চলছে এই মুহূর্তে শরিকল স্কুল মাঠে। এখানে সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি রয়েছেন। তার গ্রামের বাড়ি মূলত এই শরিকলে। তার গ্রামের বাড়ির ঠিক সামনেই শরিকল স্কুল ময়দান মাঠে এই মুহূর্তে খুতবা বয়ান চলছে। খুতবা বয়ানের পরপরই ঈদের নামাজ আদায় করা হবে। একে অপরের সাথে কোলাকুলি, যথারীতি কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করা হবে এবং তার পরপর কোরবানি, পশু কোরবানি করে ঈদের মাহাত্ম্য কিন্তু ছড়িয়ে দেওয়া হবে। আমরা যেটা জেনেছি যে বরিশালে ঈদের প্রধান জামাত যেটি হবে সেটি হচ্ছে শহরের হেমায়তুদ্দিন ঈদগাহ ময়দানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সকাল 7:30টায় এই জায়গাটিতে, অর্থাৎ আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে ঠিক সকাল 7:30টায় ঈদের প্রধান এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে এই বিভাগের অন্যতম বৃহৎ যে ঈদের নামাজ আদায় চরমোনাই দরবার শরীফে, সেখানে ঈদের নামাজ আদায় হবে এবং সকাল 8:30টায় বাইতুল জামে মসজিদ অর্থাৎ গুঠিয়া জামে আমান মসজিদে সেখানে আরেকটি কিন্তু বড় ধরনের ঈদের জামাতের যেটি আয়োজন করা হয়, সেখানে হাজারো মানুষের ঢল নামে। আমরা সেটিও সময়ের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে সকাল বাজে এখন 7:30 বাজে। এখানটাতে ঈদের নামাজ আদায়ের আগ মুহূর্তে এখানে প্রস্তুতি চলছে, খুতবা বয়ান চলছে। ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এখানে মুসল্লিরা আসছেন, মুসল্লিরা এসে এখানে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটু বাদেই আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় শুরু হবে। আরেকটি বিষয় বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পশু কোরবানির 12 ঘন্টার মধ্যেই সব পশুর সব বর্জ্য তারা অপসারণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা আর 5 শতাধিক কর্মীরা তারা দুপুর 2টা থেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামবে এবং তার জন্য ব্লিচিং পাউডার এবং ব্যাগ সরবরাহ করা হয়েছে এবং সেটি নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যাতে এলোমেলোভাবে পশুর বর্জ্য
না রাখে সেটি যেন যথাযথ জায়গায় নির্দিষ্ট জায়গায় সিটি কর্পোরেশনে দেওয়া ব্যাগেই যেন রাখে সেই আহ্বানটি জানানো হয়েছে। তবে এই মুহূর্তের যে খবরটি রয়েছে সেটি হচ্ছে যে গতকালকে আমরা দেখেছি যে এটা বৈরী আবহাওয়া ছিল, বৈরী আবহাওয়ার মধ্যে মানুষের মন এক ধরনের ভেঙে গিয়েছিল, কি হয় কি হবে না। বিভিন্ন উপজেলা, বরিশালের 10টি উপজেলার মধ্যে 5টি উপজেলারই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। সেই জায়গা থেকে আজকে কিন্তু রৌদ্রোজ্জ্বল একটি দিন। সাত সকালটাতে এই মুহূর্তে মেঘলা নেই আকাশ, ঝকঝকে যে আকাশের মানুষ নামাজ আদায় করবার জন্য নেমে আসছে এবং গ্রামের যে ঈদের আনন্দ সেটি কিন্তু শহরের থেকে অন্যরকম ভিন্ন। কেননা মানুষ কর্মের তাগিদেই বিভিন্ন জায়গায় থাকলেও ঈদকে ঘিরে মানুষ কিন্তু এই নামাজ আদায় করতে আসছেন। এই মুহূর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বক্তব্য রাখছেন। আমরা সেই সংবাদটিও সরাসরি দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে সময়ের দর্শক সাথে আছেন, আমরা সরাসরি সম্প্রচার করছি বরিশালের গৌরনদী উপজেলার শরিকল গ্রাম থেকে। প্রত্যন্ত গ্রামবাসী মানুষের যে ঈদ আনন্দ এবং সরকারের মন্ত্রীরা তৃণমূল পর্যায়ে ছুটে গিয়েছেন, মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন।